হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাড়িতেই যদি দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসমালাই বানাতে পারি, তবে বাজার থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না। হাতে মাত্র কিছুটা সময় থাকলে মাত্র 1 লিটার দুধ দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন দোকানের মতো একদম সেম টেস্টে পারফেক্ট নরম তুলতুলে রসমালাই। তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা রসমালাইটা বাড়িতেই অল্প কিছু সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। এখন কথা না বাড়িয়ে রসমালাই তৈরি করার মূল প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব আমি 600 ml লিকুইড গরুর দুধ। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে গরুর দুধ দিয়েও লিকুইডটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 600 ml গরুর দুধ নিয়েছি এবং এই দুধটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন বলক উঠে আসবে তখন আমি ছানাটা কাটাবো। আর এদিকে দুধে বলক আসতে আসতে আমি এখানে ভিনেগারটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ভিনেগার নিব আর সাথে 1 চামচ পানি নিব। ভিনেগারটা দিলে ভিনেগারের পরিমাণটা বেশি লাগবে, সেই কারণে আমি 1 চামচ ভিনেগার এবং 1 চামচ পানি একসাথে মিক্স করে নিয়েছি। এখন দুধে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধে বলক চলে আসলে আমি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিব আর অল্প অল্প করে ভিনেগার দিয়ে দেব আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিলে আমার ছানাটা রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে। তবে খুব বেশি সময় ছানাটাকে এইভাবে রাখা যাবে না। ছানাটা কাটার সাথে সাথেই অন্য একটা পাত্রে ছাঁকনিতে ঢেলে নিতে হবে, না হলে ছানাটা হার্ড হয়ে যাবে। এদিকে আমি একটা ছাঁকনির উপর কাপড় নিয়ে, আপনারা ইচ্ছে করলে সুতি পাতলা কাপড়ও নিতে পারেন, আমি এখানে নেট কাপড় নিয়েছি। এখন ছানাটাকে ঢেলে দেব। তবে গরম থাকা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগারের মধ্যে একটা টক ভাব থাকে। টক ভাবটা যাতে চলে যায় সেই কারণে সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে কিছুক্ষণ সময় কিছুর সাথে বেঁধে ঝুলিয়েও রাখে পানিটাকে ঝরিয়ে নিতে পারেন। তো হাত দিয়ে চিপে পানিটাকে ঝরিয়ে নেওয়ার পর দেখুন আমি আপনাদের ছানাটা একটা স্টিলের বাটিতে দেখিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ছানাটাকে আস্তে আস্তে গুঁড়ো করে নিতে হবে। এখন হাত দিয়ে চেপে চেপে, হাতের তালু দিয়ে চেপে চেপে এখন ছানাটাকে আমি একটা ডোয়ে পরিণত করব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আমি ডোটা তৈরি করছি। ছানাটা প্রথম কতটা ঝরঝরে ছিল আর এখন কতটা আঠালো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এর সাথে আমি কোনো উপকরণ অ্যাড করিনি, শুধু হাত দিয়ে এইভাবে প্রেস করে করে আমি ছানাটাকে অনেকটা নরম করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব এবং এই লেচিগুলো দিয়ে আমি আজকে রসমালাইটা তৈরি করব। তো আপনারা যেই সাইজের রসমালাইটা তৈরি করবেন, আপনারা ইচ্ছা করলে আরও বড় করে তৈরি করতে পারেন। তো আমি এখানে মাঝারি সাইজের করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন ছোট ছোট বল তৈরি করে নেব। এখন আঙুলে এবং হাতের তালুতে অল্প একটু ঘি লাগিয়ে আমি ছোট ছোট বলগুলো স্মুথভাবে তৈরি করে নেব, যেন চারপাশটাও অনেক ভালোভাবে স্মুথ হয়। কোনোভাবে ফাটা ভাব রাখা যাবে না, তাহলে রসমালাইটা খেতে ভালো লাগবে না এবং বলগুলোও ভেঙে যাবে। এরকমভাবে আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে আমি বলগুলো একে একে সবগুলো তৈরি করে নেব। আপনারা ইচ্ছা করলে একটু লম্বা শেপ দিতে পারেন কিংবা গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা রসমালাইটা শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো রসমালাই আমি বানিয়ে নেওয়ার পর তারপর এগুলো চিনির শিরায় দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো কথা বলতে বলতে সবগুলো রসমালাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। যখন শিরাটাতে বলক চলে আসবে তখন আমি আগে থেকে বানিয়ে রাখা ছানার বলগুলো দিয়ে দেব। তো একে একে সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সময় আমি জাল করে নেব।
তো এই পর্যায়ে ঢাকনাটা খোলা যাবে না। 10 থেকে 15 মিনিট পর দেখুন বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন অল্প একটু নেড়ে চেড়ে আমি বলগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি একটা স্টিলের বাটিতে আমি শিরাটা সহ বলগুলোকে নামিয়ে রেখে দিলাম। এখন এটা ঠান্ডা হবে। এখন চুলায় আবার প্যানটা বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেব আমি 600 ml আরও লিকুইড গরুর দুধ। এখন দুধটাকে সময় নিয়ে জাল করে নিতে হবে। এখানে 600 ml গরুর দুধ নিয়েছি। দুধটাকে জাল করতে করতে আমি 300 ml করে নেব। আর দিয়ে দিব এর মধ্যে একটা এলাচ মুখ ফাটিয়ে, যাতে ভালো একটা স্মেল আসে। এই পর্যায়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। দুধে আমার বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে একটু কম করে দিবেন। এদিকে দুধটা জাল হতে হতে চিনির শিরায় দেওয়া ছানার বলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে চিনির শিরা থেকে ছানার বলগুলোকে ছেঁকে মিষ্টিটাকে ঝরিয়ে তারপর আমি বলক চলে আসা দুধের মধ্যে ঢেলে দেব। একে একে সবগুলো মিষ্টি আমি ঢেলে আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। আপনারা এরকম করে ইচ্ছে করলে বাড়িতে 1 কেজি 2 কেজি দুধেরও ছানা তৈরি করে আপনারা রসমালাইটা তৈরি করে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে আমি মালাইটাকে ঢেলে নেব। আমি এখানে 500 ml আইসক্রিমের বক্সের মধ্যে রসমালাইটা ঢেলে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বক্সের রসমালাইটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আপনারা যদি 1 কেজি দুধ দিয়ে রসমালাইটা তৈরি করে নেন তাহলে 500 ml দুধ দিয়ে ছানাটা কাটাবেন আর 500 ml দুধ দিয়ে মালাইটা তৈরি করে নেবেন। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি রসমালাইটা বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগে থেকে কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। মালাইটা আগে থেকে অনেকটা ঘন হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেকটা ঘন হয়েছে। তো এইভাবে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে মজাদার রসমালাইটা তৈরি করে নিতে পারেন। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর একটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আমরা ইউটিউবাররা অনেকটা সময় নিয়ে এই রান্নার রেসিপিগুলো আপনাদের দেখানোর জন্য তৈরি করি। তো আপনারা দেখার পর যদি একটা ভালো কমেন্ট করেন সত্যি আমাদের অনেক ভালো লাগে। মনে হয় যেন আরও ভালো কিছু তৈরি করে আপনাদের দেখাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।